আমাদের বোঝার সুবিধার্থে আমাকে একটু লিখতে হবে অঙ্কটা। সেটা হচ্ছে একটা নিরপেক্ষ ছক্কা, একটি নিরপেক্ষ বলতো কি ছক্কা, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? আসার সম্ভাবনা কত? এটা তো আমাদের বের করতে বলছে। আরেকটু বলি, আমাদের বিপুল স্ট্রেসিং পয়েন্ট পেজটি এটা এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য। তো যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ, এইচএসসি প্রিপারেশন নিচ্ছ এবং যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের জন্য বিপুল স্ট্রেসিং পয়েন্ট সবসময় সাথে থাকবে। এবং বিপুল স্ট্রেসিং পয়েন্ট নামে ইউটিউব চ্যানেল খোলা আছে, তোমরা এই চ্যানেলটি একটু ঘুরে আসতে পারো এবং সাথে সাবস্ক্রাইব করতে ভুলিও না। সাবস্ক্রাইব করবা, বুঝতে পেরেছ? তো দেখো, আর ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, আইসিটি, ইংলিশ এই সাবজেক্টের প্রতি আমার ক্লাস থাকবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস দেওয়া হবে তোমাদের ফ্রিতে, বুঝতে পেরেছো? তো নিয়মিত ক্লাস পেতে আমার বিপুল স্ট্রেসিং পয়েন্ট পেজটি এবং বিপুল স্ট্রেসিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো, বুঝতে পেরেছো? ফলো এবং সাবস্ক্রাইব করো, কেমন? ওকে, কেমন? ঠিক আছে। তো দেখো, এখন আমরা একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করব এবং এখানে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কতটা আমরা বের করবো এখন। তো দেখো, তাহলে আমরা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করব এবং জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত সেটা বের করব আমরা। তো দেখো, এখানে যেহেতু ছক্কার কথা বলা আছে, তো সুন্দর করে তুমি একটা ছক্কা নিয়ে নিবা। আমরা মনে হয় গত লেকচারে এটা ছক্কার অঙ্ক করেছিলাম। আমরা জানি না ছক্কায় 6টা পৃষ্ঠ থাকে। কী কী স্যার? সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং কিন্তু 6, এই আমাদের 6টা পৃষ্ঠ। বুঝতে পেরেছো ভাইয়া? ছক্কা নিক্ষেপ করলাম, আমাদের 6টা পৃষ্ঠ পেয়েছি আমরা। এখন এখানে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তো আমরা কিন্তু জানি, কি জানি স্যার, এই টোটাল যে ফলাফলটা বা টোটাল যে ঘটনাটা, এটা কি ভাই? সমগ্র ফলাফল। তাহলে সমগ্র ফলাফল কত? 6, কারণ 6টা আছে এখানে, তার মানে কি সমগ্র ফলাফল হচ্ছে আমাদের কত? 6। বুঝলাম। জোড় সংখ্যা স্যার, তাহলে জোড় সংখ্যা বলো তো এখানে এই 6টার মধ্যে জোড় সংখ্যা কয়টা আছে দেখো তো। তো আমাদের এই 6টার মধ্যে তুমি এখন লিখবা এখানে কি বলো, কি লেখা যায়? জোড় সংখ্যা। জোড় সংখ্যা তাহলে কত দেখো তো? 2, 4, 6। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা তো বোঝো নাকি? নতুন করে তো বলার কিছু নেই। 2, 4, 6 এগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে দেখো 2, 4, 6 এটা কি আমাদের জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কয়টা এখানে? 3টা। তার মানে কি আমার জোড় সংখ্যা মানে অনুকূল ফলাফল। তাহলে কি বলো তো, কি লিখবে এখানে? অনুকূল কি? অনুকূল ফলাফল কত হবে? তাহলে 3 হবে আমাদের। আর সমগ্র ফলাফল বলতে টোটালটা কত আছে আমাদের? সমগ্র বলতে পুরাটাই কিন্তু 6। তার মানে কি আমাদের সমগ্র ফলাফল, সমগ্র ফলাফল কত বলো তো ভাইয়া? 6 আনতে বলছে কি? সম্ভাবনা। তাহলে ভাই এখন তুমি বের করতে পারবে না কি স্যার? সম্ভাবনা বের করতে পারবে না? অবশ্যই। তার মানে কি সম্ভাবনা কি লেখা যায় বলো তো? সম্ভাবনা লেখা যায় আমার কি বলো তো? নিচে হচ্ছে আমাদের সমগ্র ফলাফল আর উপরে কি বলো তো? অনুকূল ফলাফল। তাহলে আমরা অনুকূল ফলাফল পেয়েছি 3 আর সমগ্র ফলাফল পেয়েছি 6। কারণ কাটাকাটি করা গেলে কাটাকাটি করবা। তার মানে 3, 3 দুগুণ মানে কি হাফ। এই হচ্ছে আমাদের কি আনসার। বুঝতে পেরেছো ভাই? তো এটাই হচ্ছে আমাদের কি, এই যে একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত পাবো আমরা বলো তো দেখি? হাফ পাবো আমরা আনসার। বুঝতে কি পেরেছো তোমরা? এটা হচ্ছে আমাদের কি অঙ্কের আনসার। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো।